আলহামদুলিল্লাহ সকালে নাস্তা আজকে ছিল আলু ভাজি, ডিম পোচ এবং পরোটা ছিল। শাশুড়ি মা অবশ্য রুটি খেয়েছিল আর আমরা খেয়েছিলাম পরোটা এবং আলু ভাজি। তো যাই হোক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। কেমন আছেন সবাই? চলে আসলাম আজকে সকাল এবং দুপুরে কী রান্না করলাম সেই টুকটাক কিছু রান্না নিয়ে আপনাদের সামনে। দেখতে পাচ্ছেন আমি রুই মাছের ডিম এবং রুই মাছ ভিজিয়েছি, রান্না করব। তো এখানে কিন্তু উস্তা বা করলাই হবে, এটা করলাটা কেটে নিয়েছি। আমি রুই মাছের ডিম দিয়ে ভাজি করব, সাথে কিন্তু আলু থাকবে। তো যাই হোক, আমি কিন্তু এখানে আটা নিয়ে নিচ্ছিলাম, সকালে নাস্তা তৈরি করছিলাম, যেহেতু আমার হাজব্যান্ড রুটি পরোটা এগুলো খেতে বেশি পছন্দ করে। তো আমি কিন্তু এখানে আটা নিয়েছি পরিমাণ মতো, যেহেতু বাসায় আর কেউ নেই, কারণ আমার দেবরের বউ, আমার দেবরের ছেলে মেয়েরা সবাই চলে গেছে ওদের নানার বাড়িতে বেড়াতে, আর এখানে আমরা আছি পাঁচজন আছি। তো যাই হোক, আমরা এখন রুটি বানাবো, রুটি পরোটা যে যেটা খায় সেটা বানিয়ে নিব। এক হাতে ক্যামেরা মানে মোবাইলটা ধরে রেখেছি, আরেক হাতে করছি, তাই এই জন্য আসলে ফ্রি লাগছে। তো যাই হোক, আমি এখন রুটি পরোটা বানাবো এবং আলু ভাজি, ডিম পোস্ত যে বললাম সেটা দিয়ে নাস্তা করব। তারপর আর কি রান্না বসিয়ে দিব। তবে টুকটাক রান্না করছি, বেশি ডিপলি রান্না বান্না আজকে করব না। তো এখানে কিন্তু আমি রুটি বানাচ্ছিলাম। তো আমি রুটি বানিয়ে আমার হাজব্যান্ডকে গরম গরম ভেজে তারপর তাকে দিয়ে আসলাম, সে খাবারের জন্য অপেক্ষা করছিল। আর আমি তো আমার কাছে পরোটাটা ভালো লাগে খেতে, রুটিও ভালো লাগে, কিন্তু আমার হাতের পরোটাটা আমি চাই একদম মচমচা করে পরোটাটা বানাতে। কিন্তু আমার হাজব্যান্ড আসলে মচমচা পরোটা খেতে পছন্দ করে না, তার জন্য যে সফট করে পরোটা বানাতে হয়। আমি প্রায় তাকে বলি যে আপনার কি দাঁত নাই নাকি, আপনি কেন এত নরম মানে খাবার পছন্দ করেন। তো যাই হোক, তার জন্য আসলে আমাদের সবাইকে নরম পরোটা খেতে হয়। তো একজনের জন্য আসলে নরম বানাবো, আমরা আবার করবো, মানে এত কাজ করার পর আসলে এনার্জি পাই না যে আবার আরেকবার করে আটা মতে তারপর বানাবো। তো যাই হোক, দেখতে পাচ্ছেন আমি কিন্তু পরোটা ভেজে ভেজে আমার হাজব্যান্ডকে দিচ্ছিলাম খাওয়ার জন্য, সে কিন্তু মোবাইল হাতে নিয়ে বসে আছে। তারপর যাই হোক, দুজন মিলে একসাথে নাস্তা করলাম। মেয়ে ঘুমিয়েছিল, ছেলেও ঘুমিয়েছিল, আমি, আমার শাশুড়ি মা এবং আমার হাজব্যান্ড, আমরা তিনজন কিন্তু একসাথে বসে গিয়েছিলাম খাওয়ার জন্য। তো এখানে দেখতে পাচ্ছেন আলু ভাজি ছিল, ডিম পড়ছিল, এটা দিয়ে পরোটা খাচ্ছিলাম। আর আমি কিন্তু খাচ্ছিলাম আগের দিনে একটু গরু মাংসের ঝোল ছিল, সেটা দিয়ে খাচ্ছিলাম। তা আমার কাছে কিন্তু গরু মাংসের আগের দিনের ঝোলটা খুব ভালো লাগে খেতে, আমার কাছে না, সবার কাছে লাগে। তো যাই হোক, এখানে কিন্তু আমি চা বসাতে চলে আসলাম। তাড়াহুড়া করতে এসে কিন্তু চা পাতি একটু বেশি পড়ে গিয়েছিল, আর চা পাতি আমার হাতে একটু বেশি পড়ে, এটা নতুন কিছু না। মানে আমার হাতে দুধ চা পাতি মানে চিনিটা আগে হয়তো বা বেশি পড়তো, বাট এখন চিনি আমরা একদমই খাই না, অ্যাভয়েড করি চিনিকে। তো আজকে অবশ্য আমি একটু চিনি নিয়েছিলাম, চিনি নিয়ে তারপর চা খেয়েছিলাম। আমার হাজব্যান্ড কিন্তু চিনি খায় না। তো এখন চা পাতি দিয়ে সুন্দর করে একটু মানে জাল দিচ্ছিলাম চাটাকে। তো এখানে দেখতে পাচ্ছেন এই দারচিনি আছে, এলাচি আছে, এটা লং আছে। এখানে কেন আছে এটা আমি আপনাদেরকে একটু বলছি। আর চিনির বোরমের মধ্যে নর্মালি কিন্তু পিঁপড়া চলে আসে। তো আমি কিন্তু এই জিনিসটা কিন্তু আপনারা যারা না জানেন তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা বোরমের ভিতরে এরকম এলাচি, দারচিনি বা লং এগুলো একটু রেখে দিবেন, তাহলে কিন্তু চিনি আসবে না। তো যাই হোক, আমি কিন্তু চায়ের মধ্যে অল্প সামান্য পরিমাণে একটু চিনি নিয়েছিলাম। আমি কিন্তু চিনি খাই না, কিন্তু আজকে একটু নিলাম। তো যাই হোক, আমি চায়ের পরিমাণও কিন্তু একদম কম, আমি একদম মগ ভরে চা খাই না। তো আমি চা নিচ্ছিলাম, তো চাটা খেয়ে শরীরটা চাঙ্গা করে তারপর আসলে রান্নাঘরে চলে যাব রান্না করতে। তো আসলে প্রচুর গরম পড়েছে, কালকে অবশ্য বৃষ্টি হয়েছিল, একটু ঠান্ডা লেগেছিলো, রাতে অনেক খুব ভালো ঘুম হয়েছে। আর আজকে আবার গরম পড়েছে কেন জানি না। তবে যাই হোক, চাটা খেয়ে নিচ্ছিলাম, চাটা খেয়ে চলে যাব রান্নাঘরে, এবং কী রান্না করছি টুকটাক সেটা আপনাদের সাথে শেয়ার করছি। তো এখানে দেখতে পাচ্ছেন রুই মাছের ডিম ছিল। তো ডিমটাকে কিন্তু আমি এখানে উস্তা দিয়ে আমি ভাজি করে নিচ্ছিলাম, এটা করলা দিয়ে বেশি ভালো লাগে। তো আমি ভাজি করছিলাম, কিন্তু এখানে কিন্তু আমি আলু অ্যাড করবো, আলু ভাজির মতো কেটে রেখেছি, ওটা আমি অ্যাড করে দেবো, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আর এদিকে কিন্তু চলে আসছি রুই মাছ ভাজতে, রুই মাছটা ভেজে আমি বেগুন ভেজে রান্না করব। আর বেগুন দিয়ে অনেক দিন পর কিন্তু আমি রান্না করলাম মাছটা। আর যখনই আমি এই রুই মাছ বেগুন আলু দিয়ে রান্না করতে চাই, তখন কিন্তু আমার বান্ধবী হেলেনের কথা আমার মনে পড়ে, কারণ ও কিন্তু এই তরকারিটা খুব পছন্দ করে খেতে। ওর বাসা আসলে কেউ খেতে চায় না, ও রান্না করে খেতেও পারে না, তো মিস করছে আসলে ওকে। ও বেগুন দিয়ে আমার কাছে বলেছিল কয়েকদিন, অবশ্য আসলে সময়ও করতে পারি না, সময় সুযোগ হচ্ছে না। তো এখন আলু কিন্তু দিয়ে দিয়েছিলাম, আলু দিয়ে আমি ভাজিটা কিন্তু নামিয়ে নিব। আর আজকে কিন্তু আমি একদম শর্টকাট করেছি, আমি আম দিয়ে ডাল রান্না করেছি, ডালটা অবশ্য আপনাদের সাথে শেয়ার করিনি। আর আম ডাল আর করলা দিয়ে আপনার আলু দিয়ে রুই মাছের ডিম ভাজি করেছি, এবং রুই মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না করেছি। আর বাচ্চাদের জন্য তো গরু মাংসের তরকারি আছে, সেটা দিয়ে হয়ে যাবে। তো যাই হোক, আমার এটা ছিল রান্না, আর বাকি যে রান্নাটা সেটা এখন আপনাদের সাথে শেয়ার করছি। তো আমি কিন্তু মাছগুলো ভেজে নিয়েছি, আর এখন বেগুনগুলো আমি কিন্তু হলুদ এবং মরিচ, লবণ এইগুলো দিয়ে মাখিয়ে রেখে তারপর কিন্তু আমি হালকা করে কাঁচ ভাজা, যাকে বলে কাঁচ ভাজা, আমার শাশুড়ির কাছ থেকে শিখেছি। মাঝারিভাবে যে ভাজাটা হয় সেটাকে নাকি কাঁচ ভাজা বলে। তো যাই হোক, আমি কিন্তু বেগুনটাকে এবং মাছটাকে কাঁচ ভাজা দিয়ে নিয়েছি। তো এই ছিল আমার রান্না। আমি সুন্দর করে বেগুনের মধ্যে মশলাটা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছিলাম। তো আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আমি নামানোর আগে ধনিয়া পাতা দিয়ে দিলাম।
তো আমার রান্নাটা কেমন হয়েছে দেখতে আপনারা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আর কে কে রুই মাছ বেগুন দিয়ে খেতে পছন্দ করেন সেটাও জানাবেন। তো এই ছিল আমার আজকে দুপুরের ভিডিও এবং দুপুরের রান্না। আমি সকালে নাস্তা যেটা করেছি এবং দুপুরে রান্না করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন, আমি যেন আমার পরিবার পরিজন নিয়ে ভালো থাকতে পারি। তো সবাইকে অনেক অনেক শুভ দুপুরে অনেক অনেক শুভেচ্ছা। আল্লাহ হাফেজ।